আজ আমরা ইনঅর্গানিকের পি ব্লকের গ্রুপ 15-এর অ্যামোনিয়া পোর্শনটা পড়বো। ঠিক আছে, দেখো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে অ্যামোনিয়া প্রিপারেশন অফ অ্যামোনিয়া। প্রিপারেশন অফ অ্যামোনিয়া। আচ্ছা, প্রিপারেশনে 1 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে ল্যাবরেটরি প্রিপারেশন। ঠিক আছে, প্রিপারেশন ইন ল্যাবরেটরি। ঠিক আছে, ল্যাবরেটরি প্রিপারেশনে কি আছে? ল্যাবরেটরি প্রিপারেশনে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে 2NH4Cl, মানে এর নাম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, 2NH4Cl মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস CaO। CaO হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। নিলে কি হচ্ছে, এখান থেকে ফর্ম করছে 2 অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। ঠিক আছে, তাহলে ল্যাবরেটরি প্রিপারেশন কি গেল? ল্যাবরেটরি প্রিপারেশন গেল অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের রিয়াকশনে অ্যামোনিয়া ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে ওয়াটার ফর্ম করছে। ওকে, এবার যেটা শিখবো সেটা হচ্ছে অ্যামোনিয়ার কালেকশনটা। ঠিক আছে, অ্যামোনিয়া কিভাবে কালেকশন করা হয়, ল্যাবরেটরিতে কিভাবে কালেকশন করা হয়। ওকে, তাহলে যেটা লিখছি সেটা নোট ডাউন করে নাও। দেখো, কালেকশন থেকে একটা ইম্পর্টেন্ট পোর্শন নোট ডাউন করো, সেটা হচ্ছে যে অ্যামোনিয়া ইজ লেস ডেন্স দ্যান এয়ার, সো ইট ইজ কালেক্টেড বাই ডাউনওয়ার্ড ডেলিভারি অফ এয়ার। মানে এটা মনে হয় বুঝতে পারোনি। ধরো এটা হচ্ছে গ্যাস চেম্বার আছে। ঠিক আছে, কি বলছি, অ্যামোনিয়া লেস ডেন্স মানে হচ্ছে অ্যামোনিয়াটা ওপরে থাকবে আর এয়ারটা নিচেই থাকবে, মানে নিচের পোর্শনে আছে এয়ার আর ওপরের পোর্শনে আছে অ্যামোনিয়া। এবার কি করা হলো, এইখানে যদি এটা কোনো ইউটিউব ফিট করে দেওয়া হয় তাহলে অ্যামোনিয়াটা কি হলো, ওপর থেকে বেরিয়ে গেল। তার মানে হচ্ছে ডাউনওয়ার্ড ডেলিভারি অফ এয়ার, মানে কি এয়ারটাকে নিচের দিকে নামিয়ে দেওয়া হলো আর অ্যামোনিয়াটা আপওয়ার্ড হয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, মানে এটা বোঝাতে পারলাম যে ডাউনওয়ার্ড ডেলিভারি অফ এয়ার মানে কি, এই ধারণাটা অনেকের মধ্যে থাকে না যে ডাউনওয়ার্ড ডেলিভারি অফ এয়ার মানেটা কি। অ্যামোনিয়া যেহেতু লেস ডেন্স, অ্যামোনিয়া উপরে থাকছে, তার মানে কি এয়ারটাকে নিচে নামিয়ে দেওয়া হলো, এই জন্য বলছে ডাউনওয়ার্ড ডেলিভারি অফ এয়ার, আর অ্যামোনিয়াটা ওপর দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আপওয়ার্ড ডেলিভারি হলো। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, এখানে একটা এবার ইম্পর্টেন্ট নোট আছে। দেখো, এই কোশ্চেনটাও আসে পরীক্ষায়, সেটা হচ্ছে যে অ্যামোনিয়াকে এয়ার থেকে কালেক্ট করা হচ্ছে কিন্তু ওয়াটার থেকে কালেক্ট করা হয় না কেন? দেখো অ্যান্সারটা যেটা হচ্ছে, বলছে কি অ্যামোনিয়া ইজ ভেরি সলিউবল গ্যাস, সো দ্য কালেকশন অ্যাপারেটাস শুড বি ড্রাই অ্যান্ড নট কালেক্টেড ওভার ওয়াটার। ঠিক আছে, তাহলে রিজনটা বোঝা গেল। রিজনটা হচ্ছে অ্যামোনিয়া ওয়াটার সলিউবল। ওকে, তাহলে অ্যামোনিয়া ইজ ভেরি সলিউবল গ্যাস, সো দ্য কালেকশন অ্যাপারেটাস শুড বি ড্রাই অ্যান্ড নট কালেক্টেড ওভার ওয়াটার। ঠিক আছে, এটা গেল আমাদের ল্যাবরেটরি প্রিপারেশন। এবার আমরা আসছি আদার্স প্রিপারেশনে। সেকেন্ড প্রিপারেশন, ফ্রম hydrolysis of urea, from hydrolysis of urea. ওকে, তাহলে ইউরিয়ার ফর্মুলা জানো? ইউরিয়ার ফর্মুলা কি? CONH2 হোল 2, বা এইভাবে ভেঙে লিখলে C ডবল বন্ড NH2 NH2। ইউরিয়া ওয়াটার দেওয়া হলো, এখানে ক্যাটালিস্ট হিসেবে ইউরিয়াস লাগে। এখান থেকে কি ফর্ম করে তোমরা গেস করো, যদি ইউরিয়াতে ওয়াটার দেওয়া কি ফর্ম করতে পারে? প্রিপারেশন অফ অ্যামোনিয়া, মানে অবভিয়াসলি অ্যামোনিয়া ফর্ম করবে আর তার সাথে ফর্ম করা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে এটাও আমরা শিখে নিলাম। আমাদের যেটা লাগে সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রিপারেশন করতে দেয়, আবার ইউরিয়া থেকে অ্যামোনিয়া প্রিপারেশন করতে দেয়। ঠিক আছে, অ্যামোনিয়া থেকে ইউরিয়াটা আমরা পরে শিখবো। থার্ড, ফ্রম অ্যামোনিয়াম কার্বনেট, ফ্রম অ্যামোনিয়াম কার্বনেট। দেখো, অ্যামোনিয়াম কার্বনেটের ফর্মুলা কি? অ্যামোনিয়াম কার্বনেট হচ্ছে NH4 হোল 2 CO3, একে হিট করা হচ্ছে। একটা জিনিস আশা করি তোমরা জানো যে কোনো কার্বনেট কম্পাউন্ডকে যদি হিট করা হয় দুটো জিনিস সঙ্গে সঙ্গে ফর্ম করে যায়, সেটা হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে ওয়াটার। ক্লিয়ার? কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, এটা একদম মাথায় রাখবে। তাহলে অ্যামোনিয়াম কার্বনেটকে যখন হিট করা হচ্ছে
কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ফর্ম করে গেল, আর সাথে অ্যামোনিয়াম পোর্শন থেকে কি আসবে, খুবই ইজি, অ্যামোনিয়া আসবে। তাহলে এখান থেকে এলো 2NH3 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। দেখো এই রিয়াকশনটা কি জন্য ইম্পর্টেন্ট, অ্যামোনিয়া গ্যাসটা কি, অ্যামোনিয়া গ্যাসটা হচ্ছে বেসিক, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কি অ্যাসিডিক, আর ওয়াটার ভেপারটা কি অ্যাকচুয়ালি নিউট্রাল। তাহলে একবার জয়েন্টে একটা কোশ্চেন এসেছিল, সেটা কি বলছে, কোশ্চেনটা ছিল এ কম্পাউন্ড when heated three gases were formed. One acidic, one basic, one neutral. Identify them. Identify them. ঠিক আছে, তাহলে হচ্ছে এই রিয়াকশনটা ছিল, একটা হচ্ছে বেসিক গ্যাস, একটা অ্যাসিডিক গ্যাস, একটা নিউট্রাল গ্যাস। আর তাহলে অ্যামোনিয়াম কার্বনেটকে হিট করে এটা পাওয়া গেল, তাহলে কম্পাউন্ডটা ছিল অ্যামোনিয়াম কার্বনেট, আর এখান থেকে এগুলো ফর্ম করেছিল। ওকে, এবার আসছি হচ্ছে এখানকার ফোর্থ প্রিপারেশন অ্যান্ড লাস্ট প্রিপারেশন। এই রিয়াকশনটা যদি এখানে লাগে না, এটা জেনারেলি মেটালার্জির কোশ্চেন, তাও এখানে আমি পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো কি হচ্ছে, 3Zn প্লাস 5NaOH প্লাস NaNO2, এখান থেকে ফর্ম করছে 3Na2ZnO2 সোডিয়াম জিঙ্কেট, Na2ZnO2 সোডিয়াম জিঙ্কেট প্লাস অ্যামোনিয়া প্লাস ওয়াটার। ঠিক আছে, এই রিয়াকশনটাও পরীক্ষায় দেয় এগুলো, এটা জেনারেলি বোর্ড এক্সামে দেয়। ঠিক আছে, এই কম্পাউন্ডের নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। ওকে, এটা হচ্ছে গেল প্রিপারেশন অফ অ্যামোনিয়া। এবার আসছি অ্যামোনিয়ার কিছু বেসিক কোশ্চেন নিয়ে, তারপর আসবো রিয়াকশন অফ অ্যামোনিয়া। ওকে, দেখো এবার যে দুটো পোর্শন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে এটা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কোশ্চেন, তাও এখানে পড়িয়ে দিচ্ছি যে অ্যামোনিয়া কেন ভালো লিগ্যান্ড হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, অ্যামোনিয়া খুব ভালো লিগ্যান্ড কেন, ঠিক আছে, লিগ্যান্ড কি এগুলো কোঅর্ডিনেশনে পড়িয়ে দেবো। জাস্ট জেনে রাখো যে অ্যামোনিয়াতে লোন পেয়ারটা থাকার জন্য অ্যামোনিয়া ভালো লিগ্যান্ড হিসেবে কাজ করে। অ্যাকচুয়ালি অ্যামোনিয়া স্ট্রাকচারটা কি, যদি আমরা অ্যামোনিয়া স্ট্রাকচারটা দেখি, এই হচ্ছে লোন পেয়ার, এগুলো কেমিক্যাল বন্ডিংয়ে শেখানো হয়েছিল ক্লাস 11-এর, নইলে যখন ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং করাবো কীভাবে স্ট্রাকচার বানাতে একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই হচ্ছে আমার অ্যামোনিয়া আর এই হচ্ছে লোন পেয়ারে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, অ্যামোনিয়াতে লোন পেয়ারের প্রেজেন্সের জন্য অ্যামোনিয়া অ্যাক্ট অ্যাজ গুড লিগ্যান্ড। ওকে, এবার দেখো, এবার হচ্ছে লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি জিনিস, লাইকার অ্যামোনিয়া বলছে, এটা কোশ্চেনটা মাঝে মাঝে দেয় যে হোয়াট ইজ লাইকার অ্যামোনিয়া, বা লাইকার অ্যামোনিয়া স্পেসিফিক গ্র্যাভিটি কত, বা বাই মাস কত পার্সেন্ট লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়া থাকে। এই কারণের জন্য বলে দিচ্ছি যে লাইকার অ্যামোনিয়া অ্যাকচুয়ালি কি বলে, দেখো অ্যামোনিয়া ওয়াটার যদি করা হয় তাহলে কি হচ্ছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এইবার ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের যখন স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.88, আর যখন অ্যামোনিয়াটা বাই মাস মানে হচ্ছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, মানে 100 গ্রাম ওয়েটের ভিতরে 25 গ্রাম ওয়েট যদি হচ্ছে অ্যামোনিয়া কন্টেন করে, তাহলে হচ্ছে তখন তাকে আমরা বলছি লাইকার অ্যামোনিয়া। ক্লিয়ার, তাহলে এটা কি হচ্ছে, স্যাচুরেটেড অ্যান্ড কনসেন্ট্রেটেড aqueous solution of ammonia is called liker ammonia. Its specific gravity is 0.88 and contains 35% ammonia biomass. বোঝা গেল, তাহলে লাইকার অ্যামোনিয়া কিন্তু অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতগুলো স্পেশাল টার্মস অ্যান্ড কন্ডিশনে। ওকে, এবার যে পোর্শনটা আসছি সেটা হচ্ছে অ্যামোনিয়াকে কি কি দিয়ে ড্রাই করা যায় না আর কি কি দিয়ে ড্রাই করা যায়। ওখানে আসছি সেটা হচ্ছে ড্রাইং অফ অ্যামোনিয়া। তাহলে ড্রাইং অফ অ্যামোনিয়া পড়ার আগে আমাকে জানতে হবে যে ড্রাইং এজেন্ট হিসেবে কি কি ইউজ করা যায়। ঠিক আছে, এগুলো তোমরা লোয়ার ক্লাসে পড়েছো, ড্রাইং এজেন্ট হিসেবে কি কি ইউজ করা যায় বলতে পারবে? ড্রাইং এজেন্ট হিসেবে কনসেন্ট্রেটেড H2SO4, অ্যানহাইড্রাস, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, এগুলো ইউজ করা। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে ফার্স্ট, অ্যামোনিয়াকে ড্রাই করতে গেলে কনসেন্ট্রেটেড H2SO4 কেন ইউজ করা যাচ্ছে না, কনসেন্ট্রেটেড H2SO4। দেখো রিয়াকশনটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো আরেকটা কথা বলে রাখি, ড্রাইং এজেন্ট মানে কি বলতো, শুধুমাত্র ওয়াটারটাকে
অ্যাবজর্ব করে নেবে, এই নয় যে তার সাথে রিয়াকশনে পার্টিসিপেট করে যাবে। যদি রিয়াকশনে পার্টিসিপেট করা যায়, ভালো করে ভাবো, আমরা প্রিপারেশন করতে যাচ্ছি অ্যামোনিয়ার সাথে H2SO রিয়াকশন করে গেল, করে একটা অন্য কম্পাউন্ড ফর্ম করে গেল, সেটা তো আমাদের প্রিপারেশন করার টার্গেট নয়। আমার টার্গেট হচ্ছে অ্যামোনিয়া প্রিপারেশন। তাহলে ড্রাইং এজেন্ট হিসেবে সেটাই নেওয়া হবে যে ওয়াটার তো অবশ্যই অ্যাবজর্ব করবে, কিন্তু সাথে সাথে যে কম্পাউন্ডটা আমরা প্রিপারেশন করতে যাচ্ছি তার সাথে যেন রিয়াকশন না করে। ক্লিয়ার? দেখো তাহলে কি হচ্ছে, যখন কনসেন্ট্রেটেড H2SO ইউজ করা হচ্ছে তাহলে কি হচ্ছে, 2 অ্যামোনিয়া প্লাস H2SO4, এখান থেকে ফর্ম করছে কি NH4 হোল টু SO4। কি হলো ব্যাপারটা? দেখো ব্যাপারটা হচ্ছে অ্যামোনিয়া কি একটু আগেই বলে দিচ্ছি, অ্যামোনিয়া হচ্ছে বেসিক, আর কনসেন্ট্রেটেড H2SO4 কি, তো বলার কোনো অপেক্ষায় রাখে না যে অ্যাসিডিক। তাহলে অ্যাসিড আর বেস যখনই পাশাপাশি রাখা হবে সঙ্গে সঙ্গে নিউট্রালাইজেশন রিয়াকশন করে গিয়ে সল্ট ফর্ম করে যাবে। এই কারণে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট সল্ট ফর্ম করলো। এই জন্য কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে কিন্তু অ্যামোনিয়াকে আমরা ড্রাই করতে পারি না। ওকে, তাহলে 2 নম্বর যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে P2O5 দিয়ে কেন ড্রাই করতে পারি না। ওকে, P2O5 দেখো 6 অ্যামোনিয়া প্লাস P2O5 প্লাস 3 ওয়াটার, এখান থেকে ফর্ম করা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। ওকে, অ্যামোনিয়াম ফসফেট। দেখো কন্ডিশন সেই সেম, অ্যামোনিয়া কি ছিল, অ্যামোনিয়া ছিল হচ্ছে বেসিক, আর ফসফরাস পেন্টক্সাইড হচ্ছে অ্যাসিডিক। তাহলে এরা হচ্ছে অ্যাসিড বেস রিয়াকশন করে গিয়ে কি করলো, সল্ট ফর্ম করলো, সল্টটার নাম হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। এই জন্য হচ্ছে ফসফরাস পেন্টক্সাইড ইউজ করা যায় না। নেক্সট থার্ড যেটা হচ্ছে অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, অ্যানহাইড্রাসের বাংলা নাম হচ্ছে অনাদ্র। ওকে, অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড কেন ইউজ করা যায় না? অ্যানহাইড্রাস ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করলে কি হচ্ছে দেখো, 8 অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড, এখান থেকে কি হয় অ্যাডাক্ট ফর্ম করা যায়। অ্যাডাক্টটা কি হচ্ছে CaCl2, 8 NH3। ঠিক আছে, দুটো কম্বাইন করে যাকে বলে অ্যাডিশন প্রোডাক্ট বা অ্যাডাক্ট। ওকে, অ্যাডিশন প্রোডাক্ট বা অ্যাডাক্ট। ওকে, এই কারণের জন্য ক্যালসিয়াম ক্লোরাইডও ইউজ করা যাচ্ছে না। তাহলে আমরা কি কি দেখলাম, এগুলো কোনোটাই কিন্তু ইউজ করা যাচ্ছে না, এটাও ইউজ করা যাচ্ছে না, এটাও ইউজ করা যাচ্ছে না, এটাও ইউজ করা যাচ্ছে না। তাহলে প্রশ্ন এলো কোনটা ইউজ করা যায়, সঙ্গে সঙ্গে যেটা কোশ্চেন অ্যারাইজ করছে, তাহলে ইউজটা করা হয় কোনটা? ইউজ যেটা করা হয় ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড ইউজড অ্যাজ ড্রাইং এজেন্ট। কেন ক্যালসিয়াম অক্সাইড ইউজ করা হচ্ছে, যদি সেই প্রশ্নটাও আমরা করি, ক্যালসিয়াম অক্সাইড কেন ইউজ করা হচ্ছে? কারণ ক্যালসিয়াম অক্সাইডও দেখো ভালো করে, ক্যালসিয়াম অক্সাইডও বেসিক আর অ্যামোনিয়াও বেসিক। ওকে, এই কারণের জন্য এরা রিয়াকশন করছে না, তাই জন্য অ্যামোনিয়াকে ড্রাই করার জন্য ক্যালসিয়াম অক্সাইড ইউজ করা হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? এবার আসবো রিয়াকশন অফ অ্যামোনিয়া। ওকে, এবার আসছি রিয়াকশন অফ অ্যামোনিয়া। ওকে, এবার আসছি রিয়াকশন অফ অ্যামোনিয়া। ওকে, রিয়াকশনের মধ্যে ফার্স্ট রিয়াকশন যেটা আসছি সেটা বলছে যে অ্যামোনিয়া গ্যাস প্লাস HCl গ্যাস কম্বাইন করে ফর্ম করছে অ্যামোনিয়াম ক্লোরাইড সলিড। ওকে, এটাকে এরকমভাবেও দেয়, দেখো ভালো করে, অনেকটা পিসি সরকারের ম্যাজিকের মতো। হ্যাঁ, 2 গ্যাসেস কম্বাইনিং টু ফর্ম আ সলিড। ওকে, তাহলে কি দেখতে পেলাম, এখানে দুটো গ্যাস কম্বাইন করলো করে একটা সলিড ফর্ম করলো। ওকে, এই জন্য রিয়াকশনটা ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু আমাদের অ্যামোনিয়ার আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবেও কাজে লাগে। ওকে, আইডেন্টিফিকেশন টেস্ট, তবে বলে রাখি আইডেন্টিফিকেশন টেস্ট এটার থেকেও আরো ইউজফুল হচ্ছে নেসলা রিএজেন্ট। ঠিক আছে, নেসলা রিএজেন্টটা কি ওটা আমরা পরে আসছি, শুধু বলে রাখলাম আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে এই রিয়াকশনটা ইউজ করা হয়, প্লাস নেসলা রিএজেন্টও ইউজ করা হয়। ঠিক আছে, সেকেন্ড রিয়াকশন হচ্ছে রিয়াকশন উইথ ক্লোরিন। ওকে, রিয়াকশন উইথ ক্লোরিন। দেখো একটা হচ্ছে, এখানে দুটো রিয়াকশন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্লোরিনের সাথে এক্সেস অ্যামোনিয়া আর অ্যামোনিয়ার সাথে এক্সেস ক্লোরিন। ঠিক আছে, প্রথমে আমরা এক্সেস অ্যামোনিয়া নিয়ে দেখছি 8 NH3, যেখানে অ্যামোনিয়াকে আমরা এক্সেস অ্যামাউন্টে নিলাম,
ঠিক আছে, প্লাস 3Cl2। এখান থেকে কি ফর্ম করে, এখান থেকে ফর্ম করে হচ্ছে 6NH4Cl প্লাস N2। ওকে, আর আরেকটা রিয়াকশান আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া প্লাস 3Cl2, যেখানে দেখো অ্যামোনিয়াটা ক্লোরিনটা তাহলে এক্সেসে হলো। ওকে, এখান থেকে কি ফর্ম করে, এখান থেকে ফর্ম করে হচ্ছে NCl3 প্লাস 3HCl। ঠিক আছে, এই রিয়াকশনটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তো আর রিয়াকশন যে কি দাঁড়ালো, একটা হচ্ছে ক্লোরিনের সাথে এক্সেস অ্যামোনিয়া, আর একটা সাথে অ্যামোনিয়ার সাথে এক্সেস ক্লোরিন। ঠিক আছে, রিয়াকশন ব্যালেন্স করার জন্য, মনে রাখার জন্য একটা কথা বলে দিই, দেখো এখানেও 3Cl2 আছে, এখানেও 3Cl2 আছে। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়াটাই মনে রাখবে, যেটা দুটোতেই 3Cl2 থাকে, একটাতে 8NH3 হয়ে যায়, একটা শুধু NH3। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর ড্রাইং এর সময় একটা কথা বলে দিই, রিয়াকশন ব্যালেন্স করার সময় একটা জিনিস খেয়াল করবে, যে ড্রাইং এজেন্টগুলো দেওয়া হয়েছিল, ধরো H2SO4 বা P2O5 বা CaCl2, ভালো করে খেয়াল করবে, এদের আগে কিন্তু কোনো নাম্বার অ্যাড করা হয়নি। ঠিক আছে, যা নাম্বার অ্যাড করা হয়েছিল, মানে যে স্টয়সিমেট্রিক কোএফিসিয়েন্টগুলো অ্যাড করা হয়েছিল, একটু খেয়াল করে দেখো, যে সেগুলো হচ্ছে কিন্তু অ্যামোনিয়ার আগে। ক্লিয়ার? তো ড্রাইং এজেন্টের আগে কিন্তু কোনো স্টয়সিমেট্রিক কোএফিসিয়েন্ট ছিল না, মানে 1 ছিল। ঠিক আছে, এগুলো জাস্ট মনে রাখার জন্য বললাম। এবার এইভাবে মনে রাখবে কি নিজের মতো করে মনে রাখবে, সেটা তোমাদের ব্যাপার। এরপর আসছি নেক্সট রিয়াকশানে। ওকে, দেখো 3 নম্বর রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, রিয়াকশন উইথ সোডিয়াম। রিয়াকশন উইথ সোডিয়াম। ওকে, কি হয় দেখো, 2Na প্লাস 2NH3, এখান থেকে ফর্ম করে হচ্ছে 2NaNH2 প্লাস H2। দেখো NaNH2 কে কি বলা হয়, NaNH2 কে বলা হচ্ছে সোডামাইড। সোডামাইড, দেখো অনেকে সোডামাইড, সোডা লাইম এই টার্মগুলো গুলিয়ে ফেলে, তো আমি এটা বলে রাখি, সোডামাইড নামটা কোথা থেকে এসছে। Na মানে কি, সোডিয়াম। ঠিক আছে, সোডিয়াম। আর NH2 কে কি বলা হয়, অ্যামাইড। ঠিক আছে, সোডিয়াম অ্যামাইড একসাথে কম্বাইন করে হচ্ছে সোডামাইড। ঠিক আছে, যদি এটা মনে রাখতে পারো যে সোডিয়াম অ্যামাইডকে সোডামাইড বলা হয়, তাহলে কখনো গোলাবে না যে NaNH2 হচ্ছে আমার সোডামাইড বা সোডিয়াম অ্যামাইড। ওকে, সোডা লাইম হচ্ছে আলাদা জিনিস, সোডা লাইম হচ্ছে NaOH প্লাস CaO, যে মিক্সচারটা, তাকে বলা হচ্ছে সোডা লাইম। ওকে, তাহলে সোডামাইড আর সোডা লাইম কনফিউশন নেই। দেখো এই রিয়াকশনটা আরেকটা ইম্পর্টেন্স কি, এখান থেকে দেখো H2 প্রডিউস হচ্ছে, এখান থেকে কি হচ্ছে, H2 প্রডিউস হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি যে দিস রিয়াকশন কনফার্মস দ্যাট, দিস reaction confirms that ammonia contain hydrogen। ওকে, এটাও দেয় কিন্তু একটা রিয়াকশন দিয়ে প্রুভ করতে যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। তাহলে এই রিয়াকশনটা হলো। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সোডামাইডের যে প্রিপারেশন হলো, এর হাইড্রোলিসিস করলে কি ফর্ম করে। ঠিক আছে, এটা হায়ার স্টাডিজের জন্যই লাগে। ঠিক আছে, NaNH2, এতে ওয়াটার দেওয়া হলো, ওয়াটার মানে হচ্ছে HOH, হাইড্রোলিসিস বলতে। ঠিক আছে, রিয়াকশন দেখো খুবই সোজা, NaOH এর সাথে কম্বাইন করে ফর্ম করে হচ্ছে NaOH, আর এই NH2 আর H কম্বাইন করে ফর্ম করে হচ্ছে অ্যামোনিয়া। তাহলে মজার ব্যাপার দেখলে, যে সোডামাইডটা প্রিপারেশন হয়েছিল, সেটার আবার হাইড্রোলিসিস করলে অ্যামোনিয়া রিগেইন করে যাচ্ছে। ওকে, এটা গেল থার্ড রিয়াকশন। এরপর আসছি নেক্সট, এবার আসছি ফোর্থ রিয়াকশনে। ওকে, এটা হচ্ছে রিডিউসিং প্রপার্টি অফ অ্যামোনিয়া, এটাও লিখতে দেয়, হ্যাঁ, যে রিডিউসিং প্রপার্টি অফ অ্যামোনিয়া, ওই জন্য এটা খেয়াল রাখবে এই রিয়াকশনটা, রিডিউসিং প্রপার্টি অফ অ্যামোনিয়া। ওকে, রিডিউসিং প্রপার্টি অফ অ্যামোনিয়া। রিয়াকশনটা কি হয়, কিউপ্রিক অক্সাইডের সাথে রিয়াকশন। ওকে, 3CuO প্লাস 2NH3, এখান থেকে কি ফর্ম করে, এখান থেকে ফর্ম করে হচ্ছে 3Cu প্লাস N2 প্লাস 3 ওয়াটার। এবার দেখো এখানে কার অক্সিডেশন হচ্ছে আর কার রিডাকশন হচ্ছে জানাটা খুব জরুরি। দেখো সিইউতে সিইউ কত হচ্ছে, সিইউ হচ্ছে +2, এন কত হচ্ছে, এন হচ্ছে -3, কপারেও 0, N2ও 0। তাহলে এখান থেকে +2 থেকে 0 হয়েছে, তার মানে কি অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার কি হচ্ছে, ডিক্রিজ করেছে। অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলে হচ্ছে অক্সিডেশন, আর ডিক্রিজ করলে হচ্ছে রিডাকশন। তাহলে এখানে কি হলো, রিডাকশন। এটা হচ্ছে
এটা কি হলো রিডাকশন। ওকে, আর হচ্ছে অ্যামোনিয়া থেকে কি হলো -3 থেকে 0 এসছে, তার মানে কি হলো অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে, তাই এটা হলো অক্সিডেশন। তাহলে দেখো এখানে কি হচ্ছে, অ্যামোনিয়া নিজে অক্সিডাইজ হয়েছে কিন্তু একে কি করেছে, রিডাকশন করেছে, তাই আমরা এখানে বলতে পারি যে অ্যামোনিয়া অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট। ওকে, তাহলে এই রিঅ্যাকশনে কি হচ্ছে, অ্যামোনিয়া অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট, অ্যামোনিয়া অ্যাক্ট অ্যাজ রিডিউসিং এজেন্ট। ওকে, আচ্ছা এই রিঅ্যাকশনটা আরেকটা ইম্পর্টেন্স আছে, এখান থেকে দেখো কি করেছে, অ্যামোনিয়া ফর্ম করেছে, এখান থেকে অ্যামোনিয়া ফর্ম করেছে, তাহলে কি হলো, যেমন আগের রিঅ্যাকশনটা কনফার্ম করলো অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে, ঠিক তেমনি দিস রিঅ্যাকশন কনফার্মস দ্যাট অ্যামোনিয়া কন্টেন্ট নাইট্রোজেন। ঠিক আছে, এটাও লিখতে দেয়, অ্যামোনিয়া কন্টেন্ট নাইট্রোজেন। ওকে, এটা হচ্ছে আমার গেল রিডিউসিং প্রপার্টি অফ অ্যামোনিয়া। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নেক্সট যে রিঅ্যাকশনটা আসছে, রিঅ্যাকশন উইথ সল্ট। এটা কি করে, এটা হচ্ছে ডবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন করে, বাংলায় যাকে বলে বিনিময় বিক্রিয়া। বুঝিয়ে দিচ্ছে কি জিনিস হয়। ধরো ফেরিক ক্লোরাইড FeCl3, ফেরিক ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন হলো 3NH4OH। কি হয় দেখো, ডবল ডিকম্পোজিশন রিঅ্যাকশন বলতে যেটা বোঝো, ঠিক আছে, বাংলায় বলে বিনিময় বিক্রিয়া। মানে কি হবে, এ হচ্ছে এর Clটা এর সাথে এক্সচেঞ্জ করে যাবে, এর OH-টা এ নেবে আর Clটা এ নেবে, তাহলে কি হবে, এখান থেকে FeOH3, আর এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে হচ্ছে 3NH4Cl। এই যে পিপিটিটা পড়লো, এই পিপিটিটার কালারটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ব্রাউন কালার পিপিটি। ওকে, ব্রাউন কালার পিপিটি মানে হচ্ছে প্রেসিপিটেট, বাংলায় যাকে বলা হয় অদক্ষেপ। ওকে, এটা হচ্ছে ব্রাউন কালার পিপিটি ফর্ম করে, এই সাইনটা মানেই হচ্ছে পিপিটি ফর্ম করা। আর একটা রিঅ্যাকশন দেখায়, ধরো হচ্ছে AlCl3 প্লাস 3NH4OH, এখান থেকে কি ফর্ম করে, AlOH3 প্লাস 3NH4Cl। এই যে পিপিটিটা ফর্ম করলো, এর কালার হচ্ছে জিলেটিনাস হোয়াইট, ওকে, এটা হচ্ছে জিলেটিনাস হোয়াইট পিপিটি। এই কালারগুলো তোমাদের কিন্তু ল্যাবরেটরিতে যখন টেস্ট করবে তখনও কিন্তু লাগে। হ্যাঁ, ব্রাউন কালার পিপিটি, এটা হচ্ছে জিলেটিনাস হোয়াইট পিপিটি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত নোট ডাউন করে নাও, এরপর আমরা আসছি নেক্সট রিঅ্যাকশনে। দেখো এবার আসছি নেক্সট রিঅ্যাকশনে, কমপ্লেক্স ফরমেশন। ওকে, কমপ্লেক্স ফরমেশন এটাও ল্যাবরেটরিতে খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এর কালার চেঞ্জটাও ইম্পর্টেন্ট। এখানে কি হয় দেখো, অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া নেওয়া হলো, অ্যামোনিয়া ব্র্যাকেটে লিখে দিলাম অ্যাকোয়াস সলিউশন, অ্যামোনিয়ার অ্যাকোয়াস সলিউশন, এতে কপার সালফেট দেওয়া হলো। হ্যাঁ, কপার সালফেট ছাড়া কপারের যে কোনো সল্টই দিতে পারি, হ্যাঁ দেওয়া হলো, দিলে এখান থেকে কি ফর্ম করা জানো, এখান থেকে ফর্ম করে হচ্ছে CuNH4 প্লাস, এটা কমপ্লেক্স ফর্ম করে, এর কালার কি, এর কালার হচ্ছে ডিপ ব্লু কালার। ওকে, এর কালার হচ্ছে ডিপ ব্লু। ওকে, ডিপ ব্লু কালার, ক্লিয়ার করতে পারলাম, এটা হচ্ছে ডিপ ব্লু কালার, অ্যামোনিয়ার সাথে কপার সালফেট। শুধু বলে রাখি এখানে কপার সালফেট না, কপারের যে কোনো সল্টই দেওয়া যেতে পারে, ওই কারণে আমি এটা লিখলাম। আর যদি কপার সালফেট দেওয়া হতো তাহলে কি ফর্ম করতো, কপার সালফেট দেওয়া হলে অ্যাকচুয়ালি যেটা ফর্ম করতো সেটা হচ্ছে CuNH4 কপার সালফেট দিলে পার্টিকুলারলি এটা ফর্ম করে। আর আমি এটা কেন লিখলাম, কারণ এটা হচ্ছে কপারের যে কোনো সল্টেই কিন্তু অ্যামোনিয়া দিলে, অ্যামোনিয়ার অ্যাকোয়াস সলিউশন দিলে ডিপ ব্লু কালার ফর্ম করে। হ্যাঁ, এটাও আমার এই রিঅ্যাকশনটাও কিন্তু আমার ল্যাবরেটরিতে লাগে এবং এই কালারটাও কিন্তু পরীক্ষায় দেয়। ওকে, নেক্সট যে রিঅ্যাকশনটা আসছে সেটা হচ্ছে নেসলার রিএজেন্ট আইডেন্টিফিকেশন টেস্ট। হ্যাঁ, নেসলার রিএজেন্ট কিন্তু হচ্ছে অ্যামোনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশন টেস্ট। ওকে, নেসলার রিএজেন্ট দিয়ে অ্যামোনিয়াকে আইডেন্টিফাই করা হয়, আইডেন্টিফিকেশন টেস্ট নেসলার রিএজেন্ট দিয়ে। হ্যাঁ, তো নেসলার রিএজেন্ট কি, ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ নেসলার রিএজেন্ট। নেসলার রিএজেন্ট হচ্ছে K2HgI4, ঠিক আছে, এর অ্যালকালাইন সলিউশন, এর হচ্ছে অ্যালকালাইন সলিউশনকে বলা হচ্ছে নেসলার রিএজেন্ট। ওকে, তাহলে নেসলার রিএজেন্ট কি, নেসলার রিএজেন্ট হচ্ছে
পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের অ্যালকালাইন সলিউশন, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের হচ্ছে অ্যালকালাইন সলিউশন যেটা K2HgI4, একেই বলা হচ্ছে নেসলার রিএজেন্ট। ওকে, এবার নেসলার রিএজেন্টের সাথে যদি অ্যামোনিয়া রিয়াকশন করানো হয়, ঠিক আছে, অ্যামোনিয়ার রিয়াকশন করানো হয়, এখানেও কমপ্লেক্স ফর্ম করে, যেখানে কমপ্লেক্স ফর্ম করে সেখানে আমার রিয়াকশন অত ইম্পর্টেন্ট না, কিন্তু যে কালার চেঞ্জটা হয় সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে যে কালারটা হয় সেটা হচ্ছে রেডিশ ব্রাউন পিপিটি। ওকে, এখানে হচ্ছে রেডিশ ব্রাউন পিপিটি ফর্ম করে। কোশ্চেন যেটা দেয় সেটা হচ্ছে বোর্ড এক্সামে হোয়াট ইজ নেসলার রিএজেন্ট, আর নেসলার রিএজেন্টে অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করলে যে কালার চেঞ্জটা হয় সেটা কি। ওকে, রেডিশ ব্রাউন পিপিটি ফর্ম করে, এটা হচ্ছে নেসলার রিএজেন্ট। ঠিক আছে, এ পর্যন্ত নোট ডাউন করে নাও। এরপর আসছি এখানকার লাস্ট রিয়াকশনে, সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে ইউরিয়া প্রিপারেশন। এবার হচ্ছে এখানকার লাস্ট রিয়াকশন, সেটা হচ্ছে প্রিপারেশন অফ ইউরিয়া। ওকে, এটা হচ্ছে প্রিপারেশন অফ ইউরিয়া, প্রিপারেশন অফ ইউরিয়া ফ্রম অ্যামোনিয়া। ওকে, দেখো রিয়াকশনটা কি হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন হয়। ওকে, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন 2NH3 প্লাস CO2। ঠিক আছে, এখান থেকে টেম্পারেচার লাগে সেটা হচ্ছে 200 থেকে 210 ডিগ্রি সি টেম্পারেচার লাগে, আর 150 অ্যাটমসফিয়ার 150 অ্যাটমসফিয়ার প্রেশার লাগে। দিলে কি হয়, দিলে হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট ফর্ম করে, সেটা হচ্ছে NH2COONH4, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, এর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট। এবার কি হয়, অ্যামোনিয়াম কার্বামেট হচ্ছে আনস্টেবল প্রোডাক্ট, অটোমেটিক ডিকম্পোজ করে গিয়ে ফর্ম করে যায় হচ্ছে NH2CONH2 প্লাস ওয়াটার, এই হচ্ছে ইউরিয়া। ওকে, এটাই হচ্ছে আমার লাস্ট রিয়াকশন। ঠিক আছে, এই পর্যন্ত গেলে হচ্ছে আমার অ্যামোনিয়া রিয়াকশন। এরপর আমরা আসবো পি ব্লকের নেক্সট ক্লাস নিয়ে।